শিউরির সুরিপুকুর পাড়ার এই যে চারের পল্লী আর তার এই যে ভূতের ঘর দেখতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কাতারে কাতারে মানুষ আজকে লাইন দিয়ে অপেক্ষা করছেন। আজকে আমরা কথা বলবো এখানকার কমিটি একজনের সঙ্গে। নমস্কার দাদা, এবছর আপনাদের এরকম থিম ভাবনা কেন বা কি হচ্ছে আপনাদের এই থিম, এত ভিড় কেন? থিম ভাবনা বলতে আমাদের এমনি ছোট করে পুজো হয়, প্রথম কথা যতটা পরে আমরা করি। আমাদের এখানে রামনবমী পুজো হয়, যেটা দেখছেন শ্রীরামের মন্দির, হনুমান মন্দির রয়েছে, আমরা রামনবমীটা খুব বড় করে করি। কিন্তু এবছর আমাদের 50 বছর পূর্তি, তো আমরা সেই উপলক্ষে চিন্তা ভাবনা করলাম যে একটা অন্য রকম কিছু একটা চিন্তা ভাবনার মধ্যে করতে হবে, যেটাতে মানুষ আকর্ষণ হয়, মানুষ যেন আসে। কতটা উৎসাহ দেখছেন আজকে? উৎসাহটা আমরা এতটা কল্পনাই করতে পারিনি যে এতটা উৎসাহ। এবং সব থেকে বড় কথা, এই যে আপনারা থিমটা দেখছেন, এই থিমটা কিন্তু বাইরের কাউকে দিয়ে করানো নয়, আমাদের কমিটি ছিল, আমাদের পাড়ার ছিল, আমাদের ভাই দাদা, আমাদের সহযোগী যারা আছে, আমরা নিজেরা করেছি। আমাদের সব থেকে এত আনন্দ, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, লেগে আছে, আমি অসুস্থ, তা আমি আজকে এত লেবার দিচ্ছি, আছি, এত ভালো লাগছে সবাইকে নিয়ে। কারণ আছে একটা, আমরা নিজেরা তৈরি করেছি হাতে, কিন্তু আমরা কেউ কোনো আর্টিস্ট নয়, আমাদের কোনো ছেলে আর্টিস্ট নয়, আমাদের কোনো পাড়ার ছেলে, কোনো দাদা বলুন, কেউ কোনো আর্টিস্ট নয়। যা দেখছেন, একটা কঙ্কাল বলুন, একটা গাছ বলুন, একটা থিম বলুন, সব আমাদের পাড়ার ছেলেরা আমরা নিজেরা নিজের হাতে তৈরি করেছি। এইটাই আমাদের সব থেকে আনন্দ। আপনার নাম? আমার নাম অজয় দাস, বাড়ি এই সুরিপুকুর পাড়া। আপনারা দেখছেন যে কিভাবে মানুষজন এসেছেন এবং কর্মকর্তারাও নিজেরা তারা এই ক্লাবের সদস্যরাই তৈরি করেছেন এবং মানুষজন যে এত আসছেন, আগামী দিনে আরও ভিড় যে উপচে পড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন এসে পৌঁছেছি শিউরি সুরিপুকুর পাড়ার চারের পল্লী ক্লাবে। আর এই চারের পল্লী ক্লাবে একেবারে ভূতের ঘরে। চলুন আমরা দেখে নিই কি কি রয়েছে সেখানে। এই দেখুন এক মহা শ্মশান, যে শ্মশানে তপস্যা করছেন এক ঋষিমুনি। এই যে ভূতেরা, এই যে ভূতদের সঙ্গে আমরা দেখি একটা ভূত। এই যে ভূতদের ঘর, আর এই ভূতদের ঘরে আপনারা দেখুন ভূতদের ঘরে আমরা এইভাবেই ভূতেরা মানুষজনকে তাড়া করছে। এখন আমরা ভূতের গুহার মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ানক অবস্থা, আর তার সঙ্গে একেবারে দোল খাচ্ছে ভূতেরা। মানুষজন ঢুকছেন, তারা বন্দি করছেন। জনকণ্ঠ টিভির পক্ষ থেকে আমরা এখন সেই চারের পল্লীর ভূতের ঘরের দৃশ্য তুলে ধরছি। এই যে ভূতের ঘর থেকে বেরিয়ে এলেন, অনুভূতিটা কেমন হলো? ভালোই পেলাম, একটু বেশ ভয় ভয়, বেশ রোমাঞ্চক, ভালো লাগলো। মানে শিউরির মধ্যে এরকম হচ্ছে, ভালো লাগে সবারই, মানে একটা ইন্টারেস্ট। ক্যামেরায় মৌপিয়া দাসের সঙ্গে দীপক কুমার দাসের প্রতিবেদন, জনকণ্ঠ টিভি নিউজ, শিউরি। আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন।